রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্যই, কথাটির এখনও যথেষ্টই প্রচলন রয়েছে। এবার নিজের নিপুণ শিল্পকলায় নিজের রেকর্ডকেই নিজে ভেঙে নজির গড়লেন নদিয়ার নবদ্বীপের শিল্পী গৌতম শাহ। সামান্য একটি সর্ষে দানার ওপরেই মাটি দিয়ে দেবী সরস্বতী মূর্তি তৈরি করে ফের একবার নিজের শিল্পকলার নজির সৃষ্টি করলেন নদিয়ার এই শিল্পী, যিনি পেশায় একজন অঙ্কন শিক্ষক। গৌতম শাহ জানান, গত বছরে তিনি 8 মিলিমিটারের দেবী সরস্বতী মূর্তি তৈরি করেছিলেন। এবার সেই রেকর্ড ছাপিয়ে একটি সর্ষে দানার ওপরেই 5.5 মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে মা সরস্বতীর প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেছেন। নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা, বয়স যার আনুমানিক 57, পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক। জানা যায় তার পিতা ছিলেন আকাশবাণীর গীতিকার ও শিক্ষক। পরিবারের স্ত্রী সন্তান সহ 2 দিদি। তারা আছেন লেখালেখি, সঙ্গীত ও শিক্ষকতা নিয়ে। এক কথায় শিক্ষা ও শিল্প সত্তায় ঘেরা পরিবার থেকেই উঠে আসা শিক্ষক গৌতম সাহার। জানা যায় গত লকডাউনের সময় থেকে তিনি এই ক্ষুদ্র শিল্পকলা তথা এই সৃষ্টির কাজ শুরু করেছেন। অতীতে বিভিন্ন সময়ে তিনি কখনো মুগ ডালের ওপর, কখনো ধানের ওপর, তো কখনো চকের বা চালের ওপর মাটি রং দিয়ে ফুটিয়ে তুলেছেন মা কালী, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাপ্রভু সহ বিভিন্ন দেবদেবী ও মনীষীদের মূর্তি। শুধু তাই নয়, তিনি নিজের বাড়িতে নিজের নিপুণ শিল্পকলায় সিমেন্ট দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ অবয়ব মূর্তি থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের মূর্তি দিয়ে সাজিয়ে তুলেছেন, যা ছোটখাটো একটা খোলা মিউজিয়ামও বলা যায়। শিল্পী গৌতম শাহ জানান, এবার দেবী সরস্বতীর প্রতি তার শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য গত 15 দিন ধরে দিনরাত এক করে ফুটিয়ে তুলেছেন একটি সর্ষে দানার ওপরে 5.5 মিলিমিটার মা বাগদেবীর মূর্তি, যা তৈরি করতে লেগেছে মাটির রং। তা দিয়েই কার্যত আবার সকলকে তাক লাগিয়ে দিয়েছেন নবদ্বীপের শিল্পী গৌতম সাহা। এবারের তার এই সৃষ্টি দেখতে বাড়িতে হাজির হচ্ছেন অনেকেই। শিল্পী গৌতম সাহা জানান, এই কাজ করতে পেরে রীতিমতো আনন্দিত। তিনি আরও বলেন, করোনা আবহ থেকে শুরু করলেও এখন এই কাজের প্রতি একটা আসক্ত হয়ে পড়েছি। এই শিল্পচর্চা করে মানসিক অবসাদ থেকে অনেকটাই মুক্ত হতে পেরেছেন বলেই জানান শিল্পী গৌতম সাহা। পরবর্তীতে আরও এই ধরনের কাজ করার চিন্তাভাবনা রয়েছে বলে জানান শিল্পী। কিন্তু বর্তমান সময় শুধু মানসিক শান্তিতে কি হয়? শিল্পীর যোগ্য সম্মান বা আর্থিক সাহায্য কিছু কি মেলে? প্রশ্নের উত্তরে কিছুটা হতাশার সাথেই তিনি বলেন, এখনো সেভাবে কোথাও কিছু মেলেনি, তবে শহরের বিভিন্ন জায়গা থেকে সম্মানিত হয়েছি। আর্থিকভাবে কোনো সহায়তা মেলেনি। আমি চাই যদি আমার এই কাজগুলো কোথাও সংগ্রহশালায় জায়গা পায় বা কোথাও প্রদর্শিত হয়, পাশাপাশি কেউ যদি শিল্পকলা শিখতে চায় তিনি তাও শেখাবেন বলেও জানান। শ্রী চৈতন্যদেবের জন্মভূমি নবদ্বীপ ধাম শিক্ষা সংস্কৃতির অন্যতম পীঠস্থান। একদা অক্সফোর্ড অফ বেঙ্গলও বলা হতো এই শহরকে। আর এই শহরকে কোনো এক কোণে থাকা এই শিল্পীর সৃষ্টি, তার আক্ষেপ যেন প্রদীপের নিচে অন্ধকার, এই কথাটা মনে করিয়ে দিল আরও একবার। মোটের ওপর শিল্পী গৌতম সাহার নিপুণ শিল্পকলায় নিজের মতন করেই আগামী দিনে আরও নতুন কিছু সৃষ্টি করতে চলেছেন, তার বলার অপেক্ষা থাকে না। বছর আমি মা সরস্বতীর মূর্তি বানিয়েছিলাম একটি রুল পেন্সিলের ভিতরে, যার উচ্চতা ছিল 8 মিলিমিটার। তো এবার আমি একটা সর্ষের দানার উপরে মাটি দিয়ে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছি, যার উচ্চতা 5.5 মিলিমিটার। তো কি কি উপকরণ লেগেছে এটাতে? এর মধ্যে আছে মাটি, আঠা, জল, রং, এইসব উপকরণ দিয়ে তৈরি হয়েছে মূর্তি। মোটামুটি শুরু থেকে কতদিন লেগেছে? দিন 15 সময় লেগেছে মূর্তিটি বানাতে। এখনো পর্যন্ত কি আপনি মানে এই যে মা সরস্বতী 5 মিলিমিটার বলছেন, আর কি অতীতে এর থেকে ক্ষুদ্র মূর্তি আছে? না, এটা আমার জানা নেই যে এর থেকে ক্ষুদ্র আছে কিনা। এটা মোটামুটি কিভাবে আপনি এটাকে সংরক্ষণ করছেন বা কিছু? হ্যাঁ, এটাকে আমি এইভাবে একটা কেসের মধ্যে কভার দিয়ে রেখে দিচ্ছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।